লে হালু এই জন্য তো বলি উকি মেরে কারো ঝগড়া করা দেখতে যায় না, এতে হিতে বিপরীত হতে পারে। আমি তো ভাবতে আছি তার দিকে যদি ইট বা অন্য কিছু ছুঁড়ে মারতো তাহলে তার অবস্থাটা কি হতো। আপনার শখের পুরুষ যদি কখনো আপনার কাছে একটা রয়্যাল এনফিল্ড বাইক গিফট চায়, আপনি কি তাকে গিফট দিবেন? অ্যাকচুয়ালি আমার পছন্দের যে মানুষ, শখের মানুষ যার কথা বলতে, সে বাইকই চালাতে পারে না, সে চাইবে না, চালাতেই পারে না। তো কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম অস্থির বাঙালির আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজকের পর্বটিও আগের মতোই মজার হতে চলেছে। তো বেশি কথা না বাড়িয়ে চলেন আমরা ভিডিওতে চলে যাই। মানে কি বলবো, যাই হোক। হ্যালো আপা, হ্যালো হ্যালো আপা, আপা হ্যালো 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 আপা, জি বলেন। হ্যালো আপা, হ্যালো 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 আপা, জি আপা, কেমন আছেন আপা? আমরা সবাই ভালো আছি, আপনি কেমন আছেন? মোহাম্মদ আহারে। আমি যদি প্রধানমন্ত্রী উপদেষ্টা হতে চাই, আপনারা সবাই বলবেন হিরো আলহাজে দেশে একটা অযোগ্য লোককে থান দিল সবাই। আবার আল্লাহ নিচে জমিন, কথা সত্য। যদি কল কেন, কাল থেকে ওর কল আসতেছে, ভাই আমরা উপদেষ্টা আপনাকে দেখতে চাই, আপনি হলে ভালো হলো, আপনি একে দেখতে চাই, ফারুক ভাই কি করছে, এরকম কতই অফারে তো আসতে সামনে। তো অফার আসলে তো মনে করেন আপনি কি করতে পারবেন, কিন্তু অফার আসলে তো গ্রহণ করা সম্ভব না। উপদেষ্টা দিতেছিল আমি নেব না। আর এই যে কারা কারা আছেন হিরো আলমকে উপদেষ্টা হিসেবে দেখতে চান, কমেন্টে হাত তুলতে পারেন। কই তাদের মানুষ? দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, আপনা জনতা, আপনা জনতা। এটা কোনো কথা? আমার মনে হয় অনেক কারণ আছে। আমি আপনাকে প্রথম থেকে বলি, দিল্লি না ঢাকা সেটা না হয় বুঝলাম, কিন্তু শেষে কি বললেন? আপানা জনতা। আসলে বাঙালি বলে কথা, তারা তো নতুন নতুন স্লোগান বানাতে পুরাই ওস্তাদ। কি বলেন আপনারা? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আপনারা কি জানেন আওয়ামী লীগের একটি স্বর্ণযুগ ছিল, আর সেই স্বর্ণযুগের নাম কি ছিল? চলেন আমরা একটু জেনে নেই। সে এক যুগ ছিল ভাই, স্বর্ণযুগ যাকে বলে। প্রত্যেক যুগের আলাদা আলাদা নাম থাকে। সেই যুগের নাম ছিল হযুগ। আরে এরা কারা, কোত্থেকে এলো? কি যুগ? সব কিছুতেই হ, উপরে নিচে ডাইনে বায়ে যেখানে তাকাবেন হ, হ আর হ। নেত্রীর নাম হ দিয়েছিল তো বটেই, বাহিনীরও নাম ছিল হেলমেট বাহিনী। মানে কি বলবো, যাই হোক। তো যাই হোক, আওয়ামী লীগের এই স্বর্ণযুগ নিয়ে আমার কিচ্ছু বলার নাই। আপনারা কিছু বলতে চাইলে কমেন্টে জানিয়ে দিতে পারেন। নিশি হইলে যায় ফুল বনে রে বুমুরার, নিশি হইলে যায় ফুল বনে। তিনি আসলে হুজুর নাকি সিঙ্গার সেটাই আমি বুঝতে পারি না। ওয়াজের মঞ্চে এরকম করার কি দরকার? আসলে এই ধরনের হুজুরদের জন্যই বাকি হুজুরদের বদনাম হয়। কি আমার বন্ধু আরো ভাব নেবে, এবার ঠেলা সামলাও। এই জন্য তো বলি বাইক থাকলেই ভাব নিতে হয় না। ঠিক বলেছো। তো বন্ধুরা চলেন এখন আমরা CR7 এর কিছু ইমোশনাল কথা শুনে আসি। আপনাদের সাথে দূর থেকে দেখা হয়, কথা হয় না, ভালোবাসি কখনো বলা হয়, তারপরে ইংলিশ পেতাম না। এটা হচ্ছে যে আমি আপনার চাবি আর আপনি আমার তালা। আরে ভাই এখানে অবাক হবার কি আছে? চাবি ছাড়া কি আপনি তালা খুলতে পারবেন? আর যে যাই বলেন না কেন, বন্ধুর প্রপোজ করার স্টাইলটা কিন্তু চরম লেভেলের ছিল। যে মনের তালা আছে ওটা আমি আমার চাবি দিয়ে খুলতে চাই। আর চাবি দিয়ে তালা খোলার পরেই তো আপনার ভালোবাসা বের হবে। তো এই ভালোবাসাকে বের করার পর আমি নিতে চাই। ইন্টারেস্টিং। স্কার্ট পরে স্কার্টের নিচে আন্ডার প্যান্ট না পরলে কি নামাজ? এটা প্রশ্ন হলো। হয়ে যাবে। ভিট দিয়ে গোপন অঙ্গের লোম পরিষ্কার করা যাবে কি না? ভিট কি?
সূর্যোদয়ের সময় এইগুলো প্রশ্ন পড়তেই তো লজ্জা করে। বাঙালি পারে ওরে ভাই, আপনাদের মাথায় আর কোনো প্রশ্ন আসে না? হুজুরের কাছে এই ধরনের প্রশ্ন করার কি দরকার? তুমি পাহাড়, তুমি পর্বত, আমি চিনি, তুমি শরবত, আমি হীরা, তুমি মুক্তা, আমি মানুষ, তুমি কুত্তা। বউ 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 বউ। আজকের মতো বিদায় নিচ্ছি। প্রিয় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও। আরেকটি কথা, আপনি যদি এই চ্যানেলে প্রথমবারের মতো ভিডিও দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আই লাভ ইউ মাহি, ডু ইউ লাভ মি? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হাই হাই।